নতুন দিন নতুন গল্প শুরু। আমার প্রতিদিনের সকালটা যেভাবে শুরু হয়, বৃহস্পতিবার আসলেই মনে হয় হালকা পাতলা কিছু রান্না করি বা ফাঁকিবাজি কিছু রান্না করি, যেটা ঝটপট রান্না হয়ে যাবে আর খেতেও কিন্তু মজা লাগে। আর আজকে তেমনই একটা ভাইরাল রেসিপি রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠেই বাচ্চার জন্য টিফিন রেডি করে নিলাম। আর আজকের টিফিনে ছিল নুডলস। আর এই নুডলসটা কিন্তু খেতে বাচ্চারা খুবই পছন্দ করে। আর নুডলস রান্না করতে কিন্তু বেশি একটা সময়ও লাগে না, তো ঝটপট নাস্তা করিয়ে তারপর টিফিন দিয়ে ওকে নিয়ে স্কুলে চলে গিয়েছি। এই তো প্রত্যেক দিনের সকালটা আমার ঠিক একইভাবে যায়। সকালে ঘুম থেকে উঠি, বাবুকে রেডি করি, টিফিন রেডি করি, স্কুলে দিয়ে আসি। আর এই তো স্কুল থেকে আসার পথে আমি সবজি নিয়ে এসেছি আর শাক নিয়ে এসেছি। শাক সবজির এত দাম, মানুষ আসলে কি খাবে আমার জানা নেই। সব কিছু আগুন বরাবর, কিছুতে হাত দেওয়া যায় না, প্রচুর দাম বেড়ে গিয়েছে। তো এখন আমি শাকটাকে বেছে নিচ্ছিলাম, যেহেতু ছোট বাবু ঘুমাচ্ছে। এই ফাঁকে আমি সংসারের কাজগুলো টুকটাক করে ফেলার চেষ্টা করি, কারণ বাচ্চা উঠে গেলে, যাদের পিচ্চি বাচ্চা আছে তারাই একমাত্র জানে যে বাচ্চা উঠে গেলে কিন্তু কাজ করা অনেক মুশকিল হয়ে যায়। তাই আমরা সবসময় মায়েরা চেষ্টা করি যখন বাচ্চা একটু ঘুমে থাকে তখন হাই স্পিডে সব কাজ করে ফেলার। কি আপুরা ঠিক বলেছি না? আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। আর আজকে রান্না করব ভাইরাল একটা রেসিপি, যেটা ফেসবুকে প্রচুর ভাইরাল। আমিও মূলত ফেসবুক থেকেই শিখেছি। তো আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, আর আমি আজকে রান্না করব আলু দিয়ে ডিম দিয়ে সেই ভাইরাল রেসিপিটা। আমি এখানে মশলা সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর আলুগুলোকে আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, মানে আধা ভাঙা করে নিয়েছি। তো আপনারা চাইলে আলু আস্তেও দিতে পারেন বা ম্যাশ করেও দিতে পারেন, যে যেভাবে খেতে পছন্দ করেন। আমি আসলে রিলে এইভাবেই রান্না করতে দেখেছি, তো আমি সেই জন্য এভাবেই দিয়েছি। প্রথমে আমি ভেবেছিলাম কেমন না কেমন লাগবে, তবে এটা কিন্তু অনেক টেস্টি, মানে অনেক মজা হয়। আমি তো একবার রান্না করার পর আমার ছেলে এখন এটাই বারবার খেতে চায়। আগে ডিম আস্ত ভুনা করে দিতাম বা রান্না করে দিতাম, এখন কিন্তু এভাবে দিই না, ভেজে তারপরে এভাবে রান্না করে দিই। তো আমি ডিম ভেজে নিয়েছি, আর এখানে আমি শাকগুলোকেও ভেজে নিয়েছি। দেখেন কতগুলো শাক ভাজার পরে কি অল্প একটু হয়ে গিয়েছে। আর এই তো আমার তরকারি প্রায়ই হয়ে গিয়েছে। এখন আমি ভাজা ডিমগুলোকে পিস পিস করে এখানে দিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ রান্না করে নিব। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর সাথে আমি জিরে গুঁড়ো দিয়েছি। জিরে গুঁড়োর ভিডিওটা আমি স্কিপ করে ফেলেছি, আপনারা কিন্তু অবশ্যই দিবেন। জিরে গুঁড়ো দিলে স্মেলটাও দারুণ আসে, খেতেও ভালো লাগে। আমার কাছে মনে হয় বৃহস্পতিবারের জন্য পারফেক্ট একটা রেসিপি হচ্ছে এই ডিম আলুর তরকারিটা। আর এই তো ফাইনালি আমার ডিম আলুর ভাইরাল রেসিপিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। আর দেখুন, দেখতে কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু খুবই মজা। আপনারাও কিন্তু বাসায় এটা ট্রাই করতে পারেন। একবার খেলে আপনি এই রেসিপিটার প্রেমে পড়ে যাবেন, বারবার খেতে ইচ্ছে হবে। আর এই তো এখন আমি আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। আর খেতে খেতেই কিন্তু আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো, রান্নাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে তাহলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।